৯ জুন সোমবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে সফর করবেন। এই যুক্তরাজ্যে সফরকালে তিনি রাজা তৃতীয় চার্লসের দেয়া হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে তিনি বৈঠকে মিলিত হবেন। কথা রয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে তার দেখা করার। তবে যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে নানা দর কষাকষি এবং গুঞ্জন শোনা গেলেও অবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বৈঠকে মিলিত হবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামী 12 জুন লন্ডনে তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবেন। এই বৈঠকে বাংলাদেশের পরবর্তী নির্বাচন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে দুইজনের মধ্যে। তবে বিএনপি নেতারা এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসা নিয়ে অনেক মান অভিমান করলেও অবশেষে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অনেক বিষয় মীমাংসিত হবে বলে রাজনৈতিক বক্তারা মনে করছেন। আগামী নির্বাচন নিয়ে বিএনপি নাখুশ হলেও অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে ফেরার একটা দিনক্ষণ চূড়ান্ত হতে পারে বলে অনেকে মনে করছেন। অনেকে মনে করছেন সরকারের তরফ থেকে গ্রিন সিগন্যাল পেলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে পাড়ি দিবেন। ইতিমধ্যে তারেক রহমানের স্ত্রী নির্বাসিত জীবন শেষে 17 বছর পর শাশুড়ি বেগম খালেদা জিয়ার সাথে বাংলাদেশ সফর করে এসেছেন। এবার অপেক্ষার পালা কবে তারেক রহমান দেশে ফিরবেন। তবে দুই নেতার এই বৈঠকের পর হয়তোবা নির্ধারণ হবে কবে তারেক রহমান বাংলাদেশে যাবেন। নির্বাচনকে সামনে রেখে দল গুছাতে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান এবং অনেকে মনে করছেন আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সেই হিসাবে দলও তার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এখন দেখার অপেক্ষা কবে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। ফয়সাল মাহমুদ, FM নিউজ, স্পেন, বার্সেলোনা।